দেখো বন্ধুরা, সকাল সকাল সব মেয়ের লাগেজগুলো চলে এসছে। আর শুক্রবার বোনের গাড়িতে করে লাগেজগুলো চলে আসলো, কারণ মেয়ে তো টেনে আনতে পারবে না। দেখো কতগুলো লাগেজ, এগুলো ক্যারি করে তারপরে গেছে। আর যাই হোক, লাগেজগুলো খোলা হয়নি। মেয়ে আজকে কলেজে যাবে মাসি বাড়ির থেকে, তারপরে কলেজ করে বাড়িতে আসবে। যাই হোক বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সব বন্ধুদের স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আজ 2-3 দিন পরে আজকে ব্লগ করছি। শরীরটা কী বলো তো, 2-3 দিন ভালো ছিল না, ওর জন্য আর কোনো ভিডিও করা হয়নি, কিছু না। শুভ সকাল, সকাল সকাল উঠেছি, কেননা বোনের বর এসছে, লাগেজগুলো রাখলো। আর আমরা চা খেয়েছি দুজন মিলে। আমাদের দাদাভাই বাথরুমে গেছে, এখনও বাজারেও বেরোয়নি। শুক্রবার নিরামিষ রান্নাবান্না হবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, সব কাজকর্ম সেরে এসে কাঁচা ধোয়া, ঘর গোছানো সবই হয়ে গেছে। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, 2 গ্যাসে 2টো কড়াই বসিয়ে দিলাম। একটাই ডাল বসিয়েছি, আম দিয়ে ডাল করব। আর সজনে ডাঁটা পোস্ত আর আলু পটলের রস। আজকে শুক্রবার নিরামিষ, তো বসিয়ে দিলাম। আর অনেক কাঁচা ধোয়া ছিল, সেগুলো সব সেরে ঠেরে আসলাম, কেননা আর আজকে রাত্রে আলনার জামা কাপড় সব গোছাতে হবে। মেয়ে তো বাড়িতে আসবে কলেজের পথে, প্রায় 16-17-18 দিন বাদে বাড়ি আসছে। ও আসলে পরে রাত্রেবেলা আজকে আলনা ঠালনাগুলো গুছিয়ে ফেলতে হবে। আর আরও নতুন জিনিস আসবে 2টো, পরে তো তোমরা দেখতেই পারবে কি আসবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো তো, সেই দুপুরবেলা রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করেছি। মেয়ে আসলো, মেয়ে এসে চান করে খাওয়া দাওয়া সেরে তারপরে কী বলতো, সেই সব যত জামা কাপড় তাই কিছুটা গুছালাম। আর ভালো লাগছে না, সব ফেলানো রয়েছে। ভাবলাম যে আমি একটু চা খেয়ে নিই, চা না খেলে তো ভালো লাগছে না। আবার নিয়ে চলে এসছি, নিমকি আছে। মেয়েকে বললাম চা খাবে, বললো না খাবে না। আমি একা একাই চাটা বানিয়ে নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, সকালে উঠে চাটা সব খাওয়া হয়ে গেল। আর সেই কাল সন্ধ্যার সময় সে ভিডিও করেছি, কাল না তো ওটা পরশুদিন করেছিলাম। আর তারপরে ভিডিও করা হয়নি, ভীষণ ঠান্ডা লেগেছে, তারপরে জ্বর ওর জন্য আর ইচ্ছা করছে না। ভীষণ মাথাও যন্ত্রণা, শরীরটা ঠিকই হয়নি এখনও। যাই হোক, মেয়ে বাড়ি এসেছিল পরশুদিন। তারপরে সকালে উঠে মেয়েকে সিদ্ধ ভাত, ডিমের অমলেট এইসব করে দিলাম। যাবে, খেয়ে কলেজে খাওয়াও হয়ে গেছে, এখন কলেজে বেরোবে। আর দেখো আমাদের এই ঘরে এই আয়নাটা লাগিয়েছি, কালকে মিস্ত্রিরা লাগিয়ে দিয়ে গেছে। ওই যে আমাদের ওই ঘরে ছিল, এটা পুরনো ঘর, ওই ঘর কালকে ছেড়ে দিয়েছি। আর ওই পাশে আর না গেলেও চলবে। আর আমরা এই যে এই নিজেই বিছনা করে শুচ্ছি গরমে। এই যে আমার মেয়ে, ব্যস্ত মানুষ, এখন যাবে কলেজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাইরে যা রোদ্দুর, ছাতাটা নিয়ে যাবে স্টিক। ব্যাগে থাকলে হবে না, হাতে নাও, মাথায় দেওয়া তো। বাইরে যা রোদ্দুর, ভীষণ রোদ্দুর। তা যাই হোক বন্ধুরা, আগে যে ব্লগটা দেখলে ওটা ছিল পরশুদিনের, তারপরে আজকেরটা অ্যাড করলাম, কেননা ওটা বেশিক্ষণ হয়নি। মেয়ে বেরিয়ে গেল। এখন কি বলো তো, বিছনাগুলো তুলে নিই। তোমাদের দাদা ভাইও বাজারে চলে গেছে, বাজারটা দিয়ে যাবে। শরীরটা একদম ভালো লাগছে না, চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে, মানে একটু জ্বর ভাব। আর আমরা তো এখন, আমাদের বেডরুম হয়েছে রান্নাঘরটা। এই রান্নাঘরে তো রান্নাবান্না করছি না। আর এই রান্নাঘরটা প্রচুর ঠান্ডা, তা আমরা তো এখনও মানে নতুন ঘরে তো শুচ্ছি না, শোয়া ধরিনি এখনও। তা যাই হোক, ওই ঘরে এসি লাগানো রয়েছে। আর এই শুচ্ছি না দেখে এসিও চালানো যাচ্ছে না। আর উপরের যে 3 তলার যে ঘরটা আমাদের,
ঘরটা ভীষণ গরম, ওই ঘরে শোয়াই যাচ্ছে না, তাই এইখানে দুদিন ধরে বিছনা করে এখানেই শুচ্ছি। এখনও বিছনাটা তুলতে হবে। এই ঘরে এসি টেসি কিচ্ছু লাগবে না, এই ঘরটা এত ঠান্ডা, শুয়ে ঘুমিয়ে খুব মজা। যাই হোক, বিছনাটা তুলে নিই। দেখো বন্ধুরা, চান টান সেরে আসলাম। আর কি বলতো, আজকে শরীরটা সেই ঠিকই হচ্ছে না, আবার সেই জ্বর ভীষণ মাথার যন্ত্রণা, ওর জন্য একটু শুয়েছিলাম, দেরি হয়ে গেল। তারপরে এসি সার্ভিসিং করতে এসেছিলো, সে কি নোংরা হয়েছিল দুটো ঘরে, যেমন মেয়ের ঘরটা এবং এই ঘরে, এগুলো সব পরিষ্কার করলাম। তারপরে সকালে সেই ছাদে তোষকটা দিয়ে এসেছিলাম মেয়ের ঘরে, তারপরে তোমাদের দাদাভাইকে দিয়ে আনালাম। আমি তো হাতে হাতটা জোরই পাচ্ছি না, ভীষণ ব্যথা। তা আবারও এগুলো করতে হবে, না হলে হবে না, তাই পরিষ্কার করেই চান করে সেরে আসলাম। আর একটু খেয়ে নিয়েছি চান করার আগে, কেননা দেরি হয়ে যাবে খেতে খেতে, ওর জন্য খেয়ে নিয়েছি। আর হচ্ছে এখন যাবো নিচের দিকে, গিয়ে একটুখানি রেস্ট নিয়ে চান করে এসেছি। তারপর মেয়েকে বলবো আজকে একটু চা বানাতে, মেয়ে তো কালকেও বানিয়েছিল, মেয়ে চা বানাবে, খাবো। তারপরে তো এই খাটের উপরে জামা কাপড় তো আছেই, সেইগুলোকে ভাঁজ করতে হবে। আর আজকে গেছিলো আমাদের ঠাকুর ঠাকুর বসাবো, আমাদের অনুকূল ঠাকুর, আমাদের দাদাভাই ঠাকুর আনতে গেছিলো। তা বড়ো মামা, আমাদের বড়ো মামা শ্বশুর ঠিক উনি ঠাকুর বানিয়ে দেবে, তো ঠাকুর বসিয়েও দেবে, কিন্তু এই মাসে আর হবে না, বৈশাখ মাসে। আর মেয়ে তো ঘরে থাকবে, তো কাউকে বিছানা চাদর ঠাদর সব কেটে দেবো, ওখান থেকে ঘরে থাকবে। আর বৈশাখ মাসে ঠাকুর, আর লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণ এইসব তো কেনা আছে, কিন্তু আমাদের 1 বছর না হলে তো ওসব ঠাকুর প্রতিষ্ঠা করতে পারবো না। মাথাটা এত যন্ত্রণা করছে, মানে মাথাটা যে আঁচড়াবো ওটাও ইচ্ছা করছে না, পরে নিজে গিয়ে মাথাটা আঁচড়িয়ে নেবো। মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়েকে একটু ডাকি ঘরে দিয়ে, আর মেয়েকে বলবো একটু চা বানাতে। চলো যাওয়া যাক নিচে। দেখো বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে রাত্রে একটু বলতো পান্তা ভাত খেয়েছে তোমাদের দাদাভাই, পেঁয়াজি ভেজে দিলাম। এখন এই গরম পড়ে গেছে, ও তো মাঝে মধ্যে এরকম খাবে, আর আমি ভাত গরম করে একটু ভাত খেলাম, কারণ আমার তো শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে আর জ্বর ওষুধ টষুধ খেলাম। ওগুলোতেই সব হাত ঠাতগুলো ভীষণ ব্যথা, কাজ করতে করতে এই অবস্থা। আর যাই হোক, একটু রেস্ট নেওয়ার দরকার বেশি করে, না হলে শরীরটা ঠিক হবে না। আর মেয়ে তোমাদের দাদাভাই সবাই খেয়ে শুয়ে পড়েছে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। আর এটা হচ্ছে মেয়ে বাড়িতে আসলো সেদিনের ব্লগ, এমনকি আজকের দুটো ব্লগ একসঙ্গে পেয়ে গেলে গুড নাইট।